বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্র আন্দোলনের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। সময় বদলেছে আন্দোলনের ধরনও। তবে একটি বিষয় এখনো একই রয়ে গেছে, শক্তির দাপট আর ক্ষমতার দম্ভ। এবার সেই চিত্র দেখা গেল জনপ্রিয় ইউটিউবার ও তরুণদের আইকন সালমান মুক্তাদিরকে ঘিরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবসময় সরব ছিলেন সালমান মুক্তাদির। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট নয়, বরং সরাসরি রাজপথেও অংশ নেন তিনি। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে নানাভাবে সহযোগিতা করেন সালমান মুক্তাদির। এতে স্বৈরাচার সরকারের রোষানলে পড়েন তিনি, হুমকির মুখেও পড়েন একাধিকবার। এবার সরাসরি হুমকি এলো কালা মাগুর খ্যাত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের কাছ থেকে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সালমান মুক্তাদিরের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, তোর বিচার রাজপথেই হবে। সাথে যোগ করেন, জাস্ট চিল নাও বাট নট ফর লং। একজন জনপ্রিয় তরুণ কন্টেন্ট ক্রিয়েটরকে কেন হঠাৎ করে এমন হুমকি দিলেন নাজমুল? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সালমান মুক্তাদির শুধুই একজন ইউটিউবার নন, তরুণ প্রজন্মের বলিষ্ঠ কণ্ঠস্বর। সরকার বিরোধী ছাত্র আন্দোলনে তার সক্রিয়তা আওয়ামী লীগের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে হুমকির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। কেউ কেউ বলছেন এটি ক্ষমতার প্রদর্শনী, কেউ আবার মনে করছেন এটি একটি পূর্ব পরিকল্পিত বার্তা। যে কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে তাকে যেন দমন করতেই হবে। এই হুমকির প্রেক্ষিতে সালমান মুক্তাদির কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা তা এখনো জানা যায়নি। তবে এর আগেও তিনি বিভিন্ন সময়ে বিতর্কিত পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তবুও সরাসরি মাঠে থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এই জনপ্রিয় তারকা। বাংলাদেশে কণ্ঠস্বর রোধের সংস্কৃতি নতুন কিছু নয়। যারা সরকারের বিরোধিতা করে তাদের দমনের জন্য কত কৌশল প্রয়োগ করা হয় তার ভুরি ভুরি নজির আছে ইতিহাসে। তবে এবার পালিয়ে যাওয়া নিষিদ্ধ সরকারি দলের ছাত্র সংগঠনের সাবেক এই নেতার প্রচ্ছন্ন হুমকিতে সালমান মুক্তাদির কি একটু ভয় পেলেন? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।